এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আর আমি শুধু কাজ দিছিলাম হচ্ছে ভিজিটিং কার্ড, আইডি কার্ড, শুধু একজন করছে আইডি কার্ড, ভিজিটিং কার্ড, বাকিদের তো দেখি নাই আমি। আইডি কার্ড কি করা হয়েছে বাকিদের? ভাইয়া ভিজিটিং কার্ড করতে করতে অনেক সময় চলে যায়। যাই তো ট্রাই করতে হবে না, আইডি কার্ডটা একটা করে তো ট্রাই করতে হবে। ওই যে তাহলে ইয়ে তো ওই যে তাসনিমাপুর, মেবি তাসনিমাপুর না পূর্ণাপুর, কে দিছিলেন আইডি কার্ড ভিজিটিং কার্ড দুইটাই? ভাইয়া আমি এই তো উনিও তো ভাইয়া করছেন, আমিও আপনিও দিছি। তো করছেন। সেই জায়গাটা তো ক্লিয়ার করতে হবে আর কয়েকটা দিন। এই যে আমি চাচ্ছি এই যে ভার্সিটি প্রেসার, এই যে ইউনিভার্সিটি সব খোলার আগে যদি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, বেশি বেশি প্র্যাকটিস করেন, খোলার পরে তো কি পরিমাণ পেরা যাবে এটা তো বুঝতেছেনই, বোঝা যাচ্ছে না? জি ভাই। খোলার পরে কি পরিমাণ পেরা যাবে এটা তো বুঝতেছেন, তাইলে হচ্ছে কেন এখন যে সময়টা এটা অবহেলা করা। এখন একটু বেশি প্রিপারেশন পেরা নিলেও কোনো ক্ষতি হবে না, কারণ খোলার পর প্রয়োজনে 10 দিন গ্যাপ দাও, 20 দিন গ্যাপ দাও, সমস্যা নেই। বাট এখন যেহেতু ফ্রি সময়, আর খোলার পরে যখন সবাই যাবে তখন এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে যাবে। মানে বন্ধু আসলে ভাইয়া এখনো আস্তে ধীরে ফ্রি সময়টা চলে যাচ্ছে, যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে, ক্লাস আস্তে আস্তে আফসোস তো বাড়ছে। হবে, আর বাট কথা হচ্ছে এটা যদি হয় assignment তাহলে এরপরে তো আরো বেশি বেড়ে যাবে, যখন নতুন একটা সেটাই ভাইয়া চিন্তা করতেছি। নতুন একটা হ্যাঁ। এনভায়রনমেন্টে যখন যাবা তখন তো তখন তো হচ্ছে চিন্তা হবে অন্যরকম। বন্ধু বান্ধব আবার হচ্ছে আবেগ ফিরে আসবে যে অনেক দিন ধরে ক্যাম্পাস দেখি না, ওই এই চিপা চুপাই এদিকে এদিকে হাঁটাহাঁটি ঘোরাঘুরি এগুলো তো চলে আসবে। বাস্তবতার সাথে আমরা যে এতদিন হচ্ছে মিলে আসছি, এখন আবার বাস্তবতা ভুলে আবার ভুল পথে আগাবো আর কি। সো এগুলো একটু কনসিডার করে চলতে হবে, কারণ বাস্তবতা করোনা আমাদের শিখাই যে, বাট এটা কিন্তু ভুলে যে গেলে হবে না আবার। বুঝাইতে পারছি? জি ভাই। করোনা আমাদের শিখাই যে, বাট এমন সুযোগ কি আর আসবে? তো এরপরে তো না জাস্ট ভাই। ভার্সিটি প্রিপারেশন শেষ, তারপরে ঘুরতে হবে মানে চাকরির জন্য। তো এই যে সময়টা শিখলাম এটা যদি ইউজই না করতে পারি তো আলটিমেটলি তো লাভ হলো না। হ্যাঁ, জি। এই তাইলে হচ্ছে আমরা শুরু করি, সেটা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা ফটোশপের, বলতে গেলে ফটোশপের লাস্ট টপিক। দেন হচ্ছে আমরা চলে যাবো আসলে ইলাস্ট্রেটরে। তো ফটোশপের লাস্ট টপিক বলতে আমরা অনেক সময় গিফ ফাইল শুনি, জিআইএফ ফাইল আমরা নাম শুনছি অনেক সময়। ওই যে জি ভাই। জি ভাই। জি অনেকগুলো ভাই, ফাইল একসাথে থাকে। জিআইএফ ফাইল দেখি না যে অনেকগুলো এগুলো ডকুমেন্ট। এগুলো এগুলো যখন ওপেন করে তখন নড়াচড়া করে, বা হচ্ছে আমি যদি দেখাই কোনো একটা ইয়েতে যাই, এই যে নর্থে যাই, আমি যদি ধরেন কোনো একটা নিউজ পেপারে যাই, যেমন প্রথম আলো.com, এখানে যদি যাই, আমি যদি এখান থেকে অ্যাড ব্লকারটা অফ করে দিই, তারপরে যুগান্তর, দেখাচ্ছি কি শিখাতে যাচ্ছে। এগুলো আসলে গ্রাফিক ডিজাইন যারা করে তাদের শিখায় না তেমন, কারণ এগুলো তেমনটা লাগে না, এই জন্য শিখায় না। বাট যেহেতু আমি শেখাতে যাচ্ছি গ্রাফিক্সের একদম ফুলটা, সেই জন্য আমি দেখাই দিচ্ছি। So, আমি দেখাই দিচ্ছি এই কারণে যে হচ্ছে কেউ যদি যাতে জিজ্ঞেস করলে যাতে অন্তত বলতে পারো যে সবকিছু শিখছো গ্রাফিক্সের। ঠিক আছে? যেমন আমরা যখন কোনো নিউজ পেপারে যাই বা বিভিন্ন ফেসবুকে যাই, বিভিন্ন অ্যাড দেখতে পাই না সামনে যে নড়াচড়া করতেছে, এই যে ওই পিছনে একটা অ্যাড নড়াচড়া করতেছে না, এটা জি ভাই। প্রবলেম করতেছে। আচ্ছা ধরুন আমরা ওয়েবসাইটে আসলাম, যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, যে কোনো জায়গায় ফেসবুকে যাই না কেন, এই যে বিভিন্ন অ্যাড অ্যাড আসে না, এই যে অ্যাডের ব্যানার বানায় মানুষ, এগুলো কিরকম, এই যে বারবার আসতেছে, একবার আসতেছে যাচ্ছে, আসতে যাচ্ছে, এরকম না? এই মানে এরকম। সো এগুলাকে বলা হয় গিফ অ্যাড, এই যেমন একটা অ্যানিমেশনের মতন। তো আমরা যেখানে যে কোনো ওয়েবসাইটে দেখি না কেন, এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি অ্যাড দিয়ে রাখে, তাই তো? জিনিসটা বুঝতেছেন?
প্রথম আলোর কি সমস্যা হয়েছে আবার? আচ্ছা দেখেন, এই যে উপরে যে এই যে এআইবি যে ইয়েটা দেখেন, তারা অ্যাড দিয়ে দেখেন একবার এটা স্থির আমরা আছি, বাট এটা বারবার একটা ইমেজ আসতেছে যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া। এইগুলাকে বলা হয় হচ্ছে গিফ গিফ ইমেজ। তো এইগুলা হচ্ছে অ্যাড বানানো বা বিভিন্ন গিফ ইমেজের জন্য এগুলো ব্যবহার করা হয়। So আজকে এই অ্যাড গুলা কিভাবে বানায় সেগুলো নিয়ে দেখবো। যেমন এই যে এটা আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, এই যে এগুলা অ্যাড। সো আমরা একটা বানাবো এখান থেকে, কোনটা বানানো যায়। সো এগুলো সবই অ্যাড। সো অ্যাডের ডিমান্ড আছে, যদি অ্যাডের ডিমান্ড হচ্ছে ধরতে পারি তাহলে অ্যাডের ডিমান্ড আছে প্রচুর। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটই প্রত্যেকটা কোম্পানিরই অ্যাড লাগে, সেই জন্য আপনাকে আগে ভালো করে প্র্যাকটিসটা জানতে হবে, তাহলে আপনাকে তো অযথা তারা এত বড় কোম্পানি অ্যাড দিবে না। তো আমি হচ্ছে এই নর্মাল এটাই করে দেখাই, তো এটার অনুযায়ী বাকি সবই করতে পারবেন। এই যেটা যখন ডাউনলোড করি কি ফরম্যাটে আসে দেখা যাচ্ছে গিফট। গিফট ফরম্যাটে। আমি যদি ডাউনলোড করি এটার কাজ কি, এটা আমি যদি ওপেন করি তাহলে এটা কি হচ্ছে, এটা এই যে বারবারে এই যে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, আচ্ছা এই তো। সো আমরা এইরকম কি একটা অ্যাড বানানোর চেষ্টা করবো। সো এর জন্য আমরা জানি যে কোনো জিনিস একটা সাইজ লাগে। সো আমরা যে কোনো সাইজ নিতে পারি, যেমন দেখেন একটা ওয়েবসাইটের যদি ক্লায়েন্ট বলে যে আমি এটা ওয়েবসাইটের কোন একটা পাশে বা কোন জায়গায় ব্যবহার করব, দেখেন প্রত্যেকটার মাপ আছে না, কোন জায়গায় ব্যবহার করলে কিরকম সাইজ দেওয়া যাবে। যেমন একটা ওয়েবসাইটের এই পাশে আছে, এই পাশে আছে, উপরে আছে, যে যেখানে ইউজ করতে চায় ক্লায়েন্ট সে তো ওইভাবেই তো সাইজটা নিবে, তাই না? সে তো ওইভাবে বলে দিবে, তো এরকম এই যে সাইজ আছে। তো যে সাইজে ক্লায়েন্ট বলবে সেই সাইজে করে দিলে হবে। তো সাইজ তো নিতে তো কোনো সমস্যা নেই, সমস্যা কি আছে? তো আমরা যাচ্ছি ধরেন যে উপরে বসাবো 300 বাই 100 পিক্সেলের একটা বসাবো, তাহলে আমরা এখান থেকে 300 বাই 100 পিক্সেলের একটা ইমেজ নিয়ে নিব। এটা নিয়ে আমরা যদি এটা দেই দেন আমি এটা দিয়ে দিব। এইটুকু ক্রিয়েটে কারো সমস্যা আছে? হ্যালো? না ভাই। আচ্ছা এবার আমরা যেহেতু ইমেজটা জিন্সের, তো আমি জিন্সের একটা ধরন নিয়ে নিই। জিন্স, জিন্স বানান কি হবে? জিন্স কি হবে? জিন্স বানান কি হবে কেউ একজন বলুন তো। GEA হবে। ইয়ে, আচ্ছা এইখান থেকে আমরা যে কোনো একটা জিন্সের ধরনের এটাই নিয়ে নিই। বাপরে, জিন্সের ইমেজ ডাউনলোড করার জন্য টাকা দেয়। আচ্ছা আমরা জায়গা থেকে নিই। আচ্ছা এটা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা এটা নেওয়ার পরে আমরা দেখি আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে একটা লেখা আছে যমুনা ডিনাম লিমিটেড, আর এটা আসতেছে এই তো সিম্পল একটা ট্রানজেকশন। এটা কি হবে, ধরেন প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা যে উপাদানগুলো আছে সেটা জাস্ট লিখে ফেলতে হবে একটা একটা লেয়ার, আলাদা আলাদা লেয়ারে। তো আমাদের প্রথম উপাদানে কি ছিল, কি ছিল একটা লেখা ছিল না, তার যে উপাদান তার লেখাটা, সেই লেখাটা আমরা লিখবো। ধরেন হচ্ছে একটু সাইজটা কালার করি, সাইজটা বড় করি। এখানে কি লেখা ছিল? যমুনা ডেনিম লিমিটেড। যমুনা কি ছিল? ডেনিম।
আচ্ছা, আমরা এটা রাখলাম আপাতত, যেটা লেখা ছিল একটা লেয়ারে আমরা রাখলাম। আচ্ছা, এটা আমরা এখানে রাখলাম যেহেতু এটা একটা লেয়ারে ছিল। আচ্ছা, তো আমরা যদি যাই, এই যে এখানে ছিল, এরপর হচ্ছে একটা, এরপরে দেখা যাচ্ছে না এটার ব্যাকগ্রাউন্ডে কিরকম ছিল, একটা গ্রেডিয়েন্ট ছিল না, ছিল? জি ভাই। তো এটা গ্রেডিয়েন্ট কি আমরা নিতে পারি না? ধর নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে নিচে গ্রেডিয়েন্ট ইউজ করব। গ্রেডিয়েন্ট কিভাবে ছিল? গ্রেডিয়েন্ট উপরে নিচে ওই নীল, নীল তারপর মাঝখানে সাদা, হালকা নীল উপরে নিচে হালকা, আর একটু হালকা, সাদা ওই মাঝখানে সাদা। সাদা ছিল, না ওইটাও নীল ছিল, এইভাবে উপরে সাদা নিচে হবে। হালকা নীল তার মাঝখানে। মানে এটা যদি থাকে আর আমাদের যদি এই যে ট্রানজিশনটা থাকে, আমরা কি করতে পারি? এই তো ছিল না? এইটাই। আমি কি বুঝাতে পারতেছি কি করতেছি? হ্যালো, জি ভাই। হ্যাঁ ভাইয়া। বুঝছি সবাই? এইটুকু বুঝছি। দুইটা লেয়ারে জি নিলাম, ভাইয়া। দেন আরেকটা লেয়ারে কি ছিল? ইমেজটা ছিল না? মানে আরেকটা ইমেজ ছিল শুধু। তো আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আমি এখানে এনে রেখে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা জিনিস। তো আমাদের যা যা দরকার তা নিয়ে আসছি। এইটুকু নিয়ে কারো সমস্যা আছে? না ভাই। নাই। তো এবার হচ্ছে আমরা এই লেয়ারগুলোকে নিয়ে ট্রানজ্যাকশন বা অ্যানিমেশন শিখবো। সেটার জন্য আমরা এখানে ক্লিক করব উইন্ডো, উইন্ডো থেকে ক্লিক করব টাইমলাইন। ঠিক আছে, উইন্ডো থেকে টাইমলাইন যদি ক্লিক করি তাহলে দেখেন নিচে একটা উইন্ডো চলে আসছে, আসছে না? তো উইন্ডো থেকে টাইমলাইন নিলে উইন্ডোতে চলে আসবে। তো এবার হচ্ছে আমাদের কাজ। তো তো এটা হচ্ছে, আমি যদি এটাকে জাস্ট এখান থেকে ক্লিক করি, এখানে আমাদের দুইটা অপশন আসবে, একটা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ক্রিয়েট ভিডিও অ্যানিমেশন। আমরা ক্লিক করব ভিডিও অ্যানিমেশন দিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমার লেয়ারগুলো এখানে চলে আসছে। এটুকু বুঝতে পারছি? লেয়ারগুলো আমার এখানে চলে আসছে। তো ব্যাপারটা, কাহিনীটা কি করছে, কাহিনীটা করছে, হ্যাঁ কি না এটা এই আকার উইন্ডো থেকে কোথায় নিচ্ছেন যে একবার বলে ভালো হতো এটা। আইকন পর্যন্ত কি আসছে? ডিস্টার্ব করছে। মানে প্রথমে এটা নেওয়ার পর উইন্ডো থেকে কোন অপশন সিলেক্ট করে এটা আসছে ভিডিও। হ্যালো, বুঝতে পারছেন? ভাইয়া মানে ওই উইন্ডো থেকে নিচ্ছিলেন যে এটা আর কেউ একটু একজন দেখা বলেন, ভালো কেউ হতো একজন একবার বলেন মানে। কি হয়েছে? উইন্ডো থেকে টাইমলাইন, টাইমলাইনে গেলে এটা ওপেন হবে, এরপরে হচ্ছে ওখানে ক্রিয়েট ভিডিওতে দিতে হবে। এখন কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যদি এখান থেকে ক্লিক করি, তো এবার এইটুকু হলো। এবার হচ্ছে আমরা করব হচ্ছে যে এই লেয়ারগুলোকে আমরা সাজানো। তো আমরা কি দেখছি যে এই যে এই গ্রেডিয়েন্টটা আর যমুনাটা একটা সময় পরে চেঞ্জ হয়ে কি হয়েছে, এটা হয়েছে না? গ্রেডিয়েন্ট আর যমুনাটা একটা সময় পরে এটা হয়েছে। তো এটা কাজ করবে কি, এটা হচ্ছে লেয়ার মতো, ভিডিও এডিটের মতো। ধরেন আমি চাচ্ছি এই সেকেন্ড 2 সেকেন্ড পর্যন্ত সে থাকবে, 2 সেকেন্ড পর্যন্ত সে থাকবে। 2 সেকেন্ড পরে আমি জাস্ট জাস্ট কি করতেছি, টান দিয়ে সেকেন্ডের পরে পার করে দিয়েছি। আমি ধরেন হচ্ছে 4 সেকেন্ডের মোড, আমি 2 সেকেন্ড হচ্ছে রাখছি, এটা 2 সেকেন্ড, এটা কি করছি, লেয়ারগুলোকে জাস্ট আলাদা করে দিয়েছি। মানে টান দিয়ে, যে বড় একটা বড় ছিল আমি তারপরে নিয়ে গেছি। এটা কি বুঝতে পারছি? হ্যালো, ভাইয়া প্রথমটাকে মানে ভাইয়া প্রথম যে লেয়ারটা আছে ওটাকে এ, মানে লেফট থেকে টানা হচ্ছে কেন? এটা আমরা যদি লেয়ার যেটা সবার উপরে সেটা দেখা যাবে। তো আমি চাচ্ছি এটা এটা পরে দেখা যাক, এই যে এইটুকু পার্টের পরে। তাহলে কি, আমি যদি এখানে আমার একটা অপশন আছে প্লে বাটন, আমি যদি প্লে করি কি হচ্ছে, এরপরে অটোমেটিক সে আসতেছে না? মানে আমি তার হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে তাকে সেট করে দিয়েছি যে এতটুকুর পরে সে দেখা যাবে, তার আগে তা দেখা যাবে, তারা দুইজন। এটা তো ভাই এমনি নর্মালি তো করা যায় ফটোশপ ছাড়া। ফটোশপ
ছাড়া করা যায়, ফটোশপ দিয়ে করা যায়, ফটোশপ ছাড়া দিয়ে কিভাবে করা যায় করতে পারবো, সমস্যা নাই, ওইটা হচ্ছে জাস্ট ট্রানজেকশন। তো ফটোশপে আমরা তো আরো কিছু শিখবো যে কিভাবে এখন একটা লেখা নিচ দিয়ে যাচ্ছে, এগুলা কি আছে না, এগুলো দেখবো এখন। করা যায়, করা যাবে না কেন, অনেক জিনিস দিয়ে করা যায়। ঠিক আছে। ভাইয়া বুঝতে পেরেছি। এটা যদি হয় তাহলে আমরা এখন হচ্ছে so দেখি কি করা যায়। তো এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে এইটুকু তো বুঝতে পারছি যে আমরা যদি এখানে হচ্ছে এই প্লে বাটন অন করি তাহলে একটা সময় পরে সে অটো এটা আসবে। এটুকু ক্লিয়ার সবার? জি ভাইয়া। এভাবে আমরা যদি অনেকগুলো লেয়ার একসাথে নিয়ে কাজ করতে পারবো না? ভাইয়া যেগুলো যেই লেয়ারটা আমরা চাইবো যে আগে দেখা যাক ওটা কি নিচে রাখবো? নিচে না, ওটা ওটা দেখ মানে ধরেন আমি চাচ্ছি এটা আগে দেখা যায়, তো এটাকে উপরে টান দিয়ে এটা উপরে রাখা যায়, এটা নিচে রাখা যায়, সমস্যা নেই। বাট কথা হচ্ছে ব্যাপারটা হচ্ছে লেয়ার গুলা অ্যারেঞ্জ, এই যে এটার পরে এটা দেখা যাচ্ছে বলে আমি এটা রাখছি, এটার পরবর্তীতে এই যে। আর আমরা জানি লেয়ার যেটা সবার উপরে থাকে এটাই সবসময় উপরে থাকে, এই যে আমি যদি উপরে দিয়ে দিই লেয়ার যেটা সবার উপরে এটা এটাই তো সবার উপরে দেখা যায়, তাই না লেয়ার গুলো? তো এটা জি কি, এটা যদি আমি রান করে দেখো এই যে এটার উপরে দেখা যাচ্ছে, কারণ এটা সবার উপরে না, জি এই জন্য। কথা কি বুঝে গেছে? জি বুঝছি। আচ্ছা, আচ্ছা যাই হোক, এবার যদি আমরা এটা দেখি, so এই হচ্ছে গেল। এবার আমরা দেখবো হচ্ছে জিনিসগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আরেকটু মিনিমাইজ, যেমন আমরা চাচ্ছি যে এই লেখাটা ধরেন এই পাশ থেকে আসলো আস্তে আস্তে এই পাশে চলে গেল অ্যানিমেশনের মতো, তাহলে দেখতে সুন্দর লাগবে না? এই পাশে আসলো এই পাশে চলে গেল, তাহলে আমরা এগুলো করতে পারি। আমরা যে লেয়ারটা কাজ করতে যাচ্ছি লেখাটা, এটা এই লেখার এই পাশে জাস্ট একটা ক্লিক করবো, এই যে লেখাটার এখানে নিচে এরোর চিহ্নটা ক্লিক করবো, করলে আমাদের চারটা লেখা জিনিস আসতেছে। তার মধ্যে প্রথম যে জিনিস সেটা হচ্ছে ট্রান্সফর্ম। কি ট্রান্সফর্ম? ট্রান্সফর্ম বলতে হচ্ছে আহ, ধরেন আমি জাস্ট হচ্ছে এই অবস্থায় যে প্রথম অবস্থায় এখানে ট্রান্সফর্মের এই যে টগল বারটা ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে না, এটাকে একটা ক্লিক করব, করলে কি লেয়ারের উপর একটা ক্লিক পড়ছে না? পড়ছে? হ্যালো? হ্যাঁ ভাই। এই অবস্থায় আমি জাস্ট টান দিয়ে দেখাই দিচ্ছি তুমি এখানে থাকবা, এই যে টগল অবস্থায় এখানে টান দিয়ে দেখা যাচ্ছে তুমি এখানে থাকবা। দেন যতটুকু আমি পরে চাচ্ছি, আমি চাচ্ছি এই অবস্থায় আইনা আমি আরেকটা টগল দিয়ে দিই, এই যে আরেকটা কি করবো ট্রান্সফর্ম আরেকবার ক্লিক করবো, করলে কি আরেকটা বিন্দু পড়ছে, এই বিন্দুতে আমি জাস্ট দেখাই দিব তুমি এখান থেকে এখানে থাকবে এই পর্যায়ে। তাহলে আলটিমেটলি কি হলো দেখেন, প্রথম যে ছালেই দেখেন, বুঝছেন কি হলো? আমি জাস্ট বলে দিছি তুমি এই টগলে থাকবা এখানে, পরবর্তীতে এই টগলে থাকবা এইখানে, তার মানে এর মধ্যবর্তী তুমি হচ্ছে ট্রানজাকশনটা করবে, আসবা যাওয়া। কথা কি বুঝাতে পারছি? জি ভাইয়া বুঝছি। তো আমরা চাইলে অন্য অন্য কিছু করতে পারি, যেমন আমরা অপাসিটি, আমরা চাই অনেক সময় দেখি না যে একটা জিনিস বারবার আসতেছে যাচ্ছে, একই পিঠে আসতেছে যাচ্ছে। ধরো হচ্ছে আমরা এখানে নতুন একটা লেয়ার নিই, নিয়ে ওই লেয়ারটা ধরো হচ্ছে একটু উপরে রাখি, ধরো আচ্ছা আচ্ছা, তো আমরা নতুন আর একটা লেয়ার নিলাম, নিয়ে এই লেয়ারটা এখানে ধরো আমরা জাস্ট হচ্ছে একটা সিম্পলি একটা জিনিস দিলাম এইটুকু। তো আমি চাচ্ছি এটা বারবার আসবে যাবে, একটা ওই আছে না যে একবার দেখা যাবে একবার দেখা যাবে না, আসবে যাবে একটা ব্যাপার থাকে না, একটা ধরনের লোগো এরকম তো দেখা যায় বিভিন্ন আসে যায়। সো আমি চাচ্ছি এটা থাকবে আর এটা এদিকে লেখাটা চলে যাবে। এটা করার জন্য এই লেয়ারটার নিচে দেখেন আরেকটা, আমি চাচ্ছি এই লেয়ারটার নিচে কি আরেকটা অপশন আছে না, অপাসিটি আছে। অপাসিটিতে আমি চাচ্ছি এই বিন্দুতে, আমি চাচ্ছি এই বিন্দুতে অপাসিটিতে একটা ক্লিক করব, এই বিন্দুতে আমি চাচ্ছি অপাসিটি কত থাকবে, এই যে এখান থেকে আমাদের অপাসিটি এই লেয়ারের অপাসিটি কি করে দিব, 0 করে দিব, অর্থাৎ এই বিন্দুতে তাকে দেখা যাবে না। আমি চাচ্ছি এখানে এসে আবার অপাসিটি ক্লিক করে অপাসিটি বাড়াই দিলাম,
তো আবার ধরে হচ্ছে এই বিন্দুতে এসে আমি অপাসিটি কমাই দিলাম, মানে আমি জাস্ট বলে দিচ্ছি একটা জায়গায় ধরে ধরে যে অপাসিটি থাকবে কি রকম। আমি চাচ্ছি আবার এই বিন্দুতে দেখা যাক অপাসিটি, তার মানে আলটিমেটলি কি হলো ব্যাপারটা, পুরোটা বিন্দুতে পুরোটা ইয়েতে দেখ, আমি যদি ওপেন করি কি হচ্ছে, যাচ্ছে আসতেছে যাচ্ছে আসছে এইরকম না, বুঝতে পারছি। মানে একটা লোক একবার যাবে আসবে এরকম আর কি। একটা লোক যাচ্ছে আসতেছে, মানে দেখা একবার দেখা যাচ্ছে একবার দেখা যাচ্ছে না, এই যে বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা বুঝলে ভালো। তো এটা সেভ কিভাবে করে, সেভ হচ্ছে আমরা জাস্ট উপরে ফাইল থেকে ক্লিক করব হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে লেখা আছে সেভ ফর ওয়েব। তো এটা সেভ করার অপশন হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যখন ক্লিক করব তখন উপরে একটা অপশন আসবে, এখান থেকে আমাদের সেট করে দিতে হবে গিফ, কি হতে হবে গিফট সেভ করে দিতে হবে। দেন হচ্ছে আমরা এখানে দেখো এই যে এখানে নিচে একটা অপশন আছে যে অ্যানিমেশন অপশন, অ্যানিমেশন কি ফর এভার দিব নাকি একবার শুধু অ্যানিমেশন হবে, আমরা হচ্ছে ফর এভার সারা জীবন জাস্ট হইতে থাকবে। তো আমি যদি একে ডান, আমি যদি এখানে সেভ দিই, তো ধরো হচ্ছে এখানে অ্যানিমেশন এটা দিয়ে যদি আমি এখানে সেভ দিই, সেভ হয়ে গেছে। আমি যদি ওপেন করি, এই যে বুঝা গেছে, এই যে যাচ্ছে আসছে না। তো এরকম বিভিন্ন অ্যানিমেশন বিভিন্ন স্টাইলে করা যাবে। জি ভাইয়া। তো আমরা যদি বিভিন্ন অ্যাড দেখি যে এখানে যদি বিভিন্ন অ্যাড দেখি যে এটা পারা যাবে না। যাবে, বাট এটা যদি অনেকে আছে যে আমরা ফটোশপে করবো না অন্যভাবে করবো ভিডিও এডিটিং এ, তো আমরা যদি ওয়েবসাইটে যদি ভারী ভারী সফটওয়্যার দিই আমাদের কি হয়ে যায়, ওয়েবসাইটে ডাউন হয়ে যায় না, স্লো হয়ে যায় না। বাট ফটোশপে আমি এটা সেভ ফর ওয়েবে করার জন্য এটা জাস্ট কত এমবি হয়েছে দেখো তো, কত এমবি। তো একটা ওয়েবসাইটে অ্যাডটা যদি কম থাকে তাহলে তো ওয়েবসাইটটা ভারী কম লাগবে, মানে ব্রাউজ হবে তাড়াতাড়ি। তাহলে বোঝা গেছে কেন আমরা এগুলো হচ্ছে ফটোশপে করা হয় ওয়েবসাইট এগুলা। জি ভাইয়া। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছ আশেপাশে এগুলা কি কোনোটা কি কঠিন কিছু, দেখো তো পারো না। এই যে উপরে এগুলা যদি তোমার কাছে পিকচার গুলো থাকে এগুলা কঠিন কিছু। হ্যালো, না ভাই। আচ্ছা সো এইভাবে গিভ অ্যানিমেশন গুলো করবা, তাহলে তোমরা গিভ অ্যানিমেশন করবা প্লাস হচ্ছে যারা হচ্ছে আইডি কার্ডটা জমা দিতে পারো না তাহলে আইডি কার্ডটা করবা, দুইটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। গিভ অ্যানিমেশন এবং আইডি কার্ড। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে ইলাস্ট্রেটরে চলে যাব। সো ফটোশপটা নিয়ে একটু ঘাটাঘাটি করো, যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে একদম ফুল ফুল ফটোশপটা একটু রিভিশন দিয়ে এসো, হ্যাঁ। ওকে ভাইয়া। ঠিক আছে, তাহলে কি আজকে রাখবো এই পর্যন্তই। ভাইয়া, হ্যাঁ, আইডি কার্ডের ইয়া সাইজ কত? এটা ইয়া গুগলে এক এক জায়গায় এক এক সাইজ দেখছি। আইডি কার্ড ডিপেন্ড করে, এই যে যেমন বিভিন্ন দেখবো মান যদি দেখো একরকম, আইডি কার্ডের কোনো ফিক্স কোনো ইয়ে নাই। আইডি কার্ড হচ্ছে যার যার হচ্ছে অফিসে যেভাবে ইউজ করা হয় আর কি, আইডি কার্ডের ফিক্স কোনো ডাইমেনশন ইউজ করা হয় না, ঠিক আছে। ও আচ্ছা। তো যার যার জায়গায় মানে তোমার যার যার জায়গায় যতটুকু দেওয়া যায়, বাট আইডি কার্ডের ফিক্স ডাইমেনশনটা আসলে নাই, হ্যাঁ, এই হচ্ছে কথা। তাহলে কি এটাই থাকলো, তাহলে তোমরা মানে দুইটা কাজ করে রাখো, ঠিক আছে। তো আমরা ইলাস্ট্রেটরটা কয়েকদিনের মধ্যে শেষ করে দিব, মানে ভার্সিটি খোলার আগে ইলাস্ট্রেটর শেষ করে দিব, দেন ভার্সিটি খুললে কয়েকদিন গ্যাপে গ্যাপে জাস্ট হচ্ছে তোমাদের প্রজেক্টগুলো করে দিবে, যে আর লোগো আইডি কার্ড এইসবের মতো, হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া।